কামিং জানুয়ারিতে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো তার আগে তোমাদের সাথে আমাদের বিয়ের মুমেন্টগুলো আমি শেয়ার করব। আর বিয়ের দিনটা সবার কাছেই খুব স্পেশাল আর ইমোশনাল। তো এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে আমি তোমাদের সাথে আমার ইমোশন শেয়ার করতে চাই। বিয়ের সমস্ত প্রিপারেশন, শপিং সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, শুধু বিয়ের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেটা আমি এখন শেয়ার করব। আর বিয়ে সব কিছুই নিজেদের হাতে করা, ছোট ছোট জিনিস যেমন গায়ে হলুদের জিনিস বা যাবতীয় যা যা লাগে বিয়েতে সবই নিজের হাতে করেছি। খুবই স্পেশাল মুহূর্তগুলো। আশা করি তোমরা ব্লগটা দেখবে আর তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ফলোও করো। দিনটা হচ্ছে আমার মেহেন্দির দিন। টানা 10 মাসের প্রিপারেশনের পরে আলটিমেটলি মেহেন্দি ডেট এলো আর পরের দিন আমার বিয়ে। তো দেখো এখানে অলরেডি আমার সাজগোজ হয়ে গেছে আর ফটোশ্যুটও স্টার্ট হয়ে গেছে। প্রথম দিকে একটু হেজিটেট লাগছিল, কারণ নিজেরা ফটো তুলি একটা আলাদা রকম, বাট এরকম ক্যামেরার সামনে ফটোশ্যুট আমার জন্য ফার্স্ট। বাট একটা আলাদা আনন্দও ছিল এবং সেই এক্সপ্রেশনটাই ক্যামেরাতে ধরা দিয়েছে। আর তার সাথে আমার মেহেন্দিও স্টার্ট হয়ে গেছে। এক হাতে আমার অর্ধেক মেহেন্দি পরা হয়ে গেছে। আর সেই প্রথম হাতে আমার বরের নামটা ছিল। কেমন লাগছে প্লিজ জানিও। এই মুহূর্তগুলো এক্সপ্লেন করা খুবই কঠিন, বাট তাও আমার যে মুহূর্তগুলো আমার কাছে বেস্ট মুহূর্ত মনে হয়েছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলবো, মানে খুব ইমোশনাল লাগছে এখন ভাবলেও যে দিনটা কিভাবে কাটিয়েছি। দেখো এখানে অলরেডি আমার এক হাতের মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড হাতে মেহেন্দি চলছে। ফার্স্ট হাতে মেহেন্দিটা কেমন লাগছে সেটাও জানিও। ডিজাইনটা পুরোপুরি আমার সাজেস্ট করা, পুরোপুরি তোমার বিয়ের থিমের ওপরে ডিজাইনটা ছিল। দেখো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে একটা ফ্যামিলি পোর্ট্রেট, যেটা মেহেন্দির দিনে প্রথম নেওয়া হয়েছিল। আর তার সাথে সাথে আমার ফ্যামিলি প্রচুর এনজয় করেছে, প্রচুর নাচও করেছে। বাট মেহেন্দি হাতে আমি আর নাচ করতে পারিনি, কিন্তু আমি খুব এনজয় করছিলাম। বিয়ের প্রথম নিয়ম হচ্ছে সকালবেলা অধিবাস আর দধিমঙ্গল। তো এখানে অধিবাস আর দধিমঙ্গলের নিয়ম করা হচ্ছিল। আর সেই নিয়ম হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম ছাদে বিয়ে ছাদনাতলা দেখতে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর কালারফুল লাগছে দেখতে। বিকেলে লাইট জ্বললে তো আরও সুন্দর লাগবে, সেই ছবিও আমি তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে প্লিজ জানিও। নিজের বিয়ের মণ্ডপ নিজের দেখতে তো অসাধারণ লাগছে, আর একটা আলাদা ইমোশনও কাজ করছে, যেটা বিয়ের দিন সারাদিন করেই থাকে। শাঁখাপলা পরার নিয়ম কারণ করা শাঁখাপলাটা পরানো হচ্ছে। প্রথমেই পরিয়ে দিয়েছিল লোহা, তারপর শাঁখা, তারপর পলা, যেরকম বাঙালি বাড়িতে হয়ে থাকে। আর নর্মালি শাঁখারও এসে শাঁখায় পরায়, কিন্তু শাঁখারও না আসাতে এখানে আমার কাকি আর পিসি মিলিয়ে আমাকে শাঁখা পরিয়ে দিচ্ছিল। আর এটারও একটা আলাদা মাহাত্ম্য আছে, নিজের বাড়ির লোকের হাত থেকে শাঁখাপলা পরা আর নতুন জীবনের শুরু করা, তার মধ্যে একটা আলাদা ব্লেসিংস কাজ করে। ওই মুহূর্তে মনের মধ্যে অনেক কিছু মানে ইমোশন কাজ করে, সব ইমোশন বলে বোঝানো যাবে না। কারণ আর আমরা এই মুহূর্তগুলোর মধ্যে দিয়ে সবাই কোনো না কোনো সময় যাই, তাই সবাই বুঝতে পারবে যে এই মুহূর্তের এই মুহূর্তের ইম্পর্টেন্সটা কী। শাঁখাপলাটা পরার পর হাতটা একদম অন্যরকম লাগছিল। আর তার সাথে সাথে পরার সময় একটু ব্যথাও লেগেছিলো বলে এখানে তেল মালিশ করে দিচ্ছিল। এই ভিডিওতে তোমাদের সাথে আমার মেহেন্দি আর অধিবাসের নিয়মগুলো শেয়ার করলাম, আর তার সাথে সেই সময়ের মুহূর্তগুলোই। পরের ভিডিওতে তোমাদের সাথে আমি বৃদ্ধি আর হলুদের মুহূর্তগুলো শেয়ার করব।